প্রথম প্রশ্নটির জন্য আমরা লিখব এ আর বি এর অনুপাতটা। মূলধনের অনুপাত এ 15,000 টাকা অনুপাত বি 45,000 টাকা। প্রথমে 3টে শূন্য কেটে গেলে 15:45। এবার 15 দিয়ে ভাগ করার পর 1:3। এবার যেহেতু বিটা দেওয়া আছে তো আমরা বোথ সাইডে 1010 দিয়ে মাল্টিপ্লাই করব। গুণ করার পর এর মূলধন পাবো 1010 টাকা অনুপাত বি এর লভ্যাংশের অনুপাতটা হচ্ছে 3030 টাকা। তো এর লভ্যাংশ পেয়ে গেলাম আমরা 1010 টাকা। দুই নম্বর প্রশ্নটিতে দেওয়া আছে ত্রিভুজ এবিসি। তো এবিসি ত্রিভুজ আঁকার পর আমরা বিসি সমান্তরাল করে পি কিউ সরলরেখাটা নিয়ে নিলাম। এরপর প্রশ্নে দেওয়া আছে এপির দৈর্ঘ্য 4 সেন্টিমিটার এবং কিউসি এর দৈর্ঘ্য 9 সেন্টিমিটার। আর দেওয়া আছে পিবি সমান এ কিউ। এবার এই দুটো বাহুকে এক্স ধরে নিলাম, যেহেতু দুটো বাহুর দৈর্ঘ্য সমান। এবার সদৃশ্যতা থেকে আমরা দেখতে পারি এপি বাই পিবি সমান এ কিউ বাই কিউসি। এবার মানগুলো বসিয়ে পাই 4/x সমান x/9। কোনাকুনি গুণ করবো, এক্সের সঙ্গে এক্স গুণ করলে x², আর 4 আর 9 গুণ করলে 36। তাহলে এক্সের ভ্যালু হবে স্কোয়ার রুট অফ 36, এটার ভ্যালু হতে 6 সেন্টিমিটার। তো আমরা দৈর্ঘ্যটা পেয়ে গেলাম পিবি বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার। এরপরে আসছে 3 নম্বর প্রশ্নটি। 3 নম্বরের প্রশ্নে একটি বৃত্ত দেওয়া আছে যার কেন্দ্র হচ্ছে ও, দুটি জ্যা এ বি এবং সিডি যারা কেন্দ্র থেকে সমান দূরে অবস্থিত, এবং দেওয়া আছে এ ও বি এই কোণটা 60 ডিগ্রি। এ ও বি এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। এছাড়া দেওয়া আছে সিডি সমান 6 সেন্টিমিটার এবং সিডি আর এ বি যদি সমান দূরে অবস্থিত তাদের দৈর্ঘ্য সমান হবে। এবার এই যে এপি, পি বিন্দু হলাম এ বির মধ্যবিন্দু, কিউ হলো সিডির মধ্যবিন্দু। এপির দৈর্ঘ্য 6 সেন্টিমিটার অর্ধেক অর্থাৎ 3 সেন্টিমিটার। আবার কোণ এ ও পি, কোণ এ ও পি হবে 60 ডিগ্রি অর্ধেক 30 ডিগ্রি, যেহেতু ত্রিভুজ এ ও বিটা সমদ্বিবাহু ত্রিভুজ। এবার আমরা ত্রিকোণমিতি ব্যবহার করলে ত্রিভুজ এ ও পি এর যেখানে ওপিটা হচ্ছে এ বির সঙ্গে লম্ব, এখন এই ত্রিভুজ এ ও পি এর জন্য আমরা দেখতে পারি ওপি যা এ বির উপর লম্ব, তাহলে অ্যাঙ্গেল এ পি ও এটা 90 ডিগ্রি হবে। আবার দেখি ও এপি এই কোণটা, ও এপি কোণটার মান হবে 60 ডিগ্রি। এখন cos থিটা সমান আমরা জানি ভূমি বাই অতিভুজ। এবার cos থিটা cos 60 ডিগ্রি, আমরা যদি কোণ ও এপি ধরি থিটাকে 60 ডিগ্রি, তাহলে লম্ব ভূমি হবে এপি, অতিভুজ ও এ। এই মানগুলো বসানোর পর এ ওটা পেয়ে যাব আমরা 6 সেন্টিমিটার, যেটা হচ্ছে এই বৃত্তটির ব্যাসার্ধ। এই অঙ্কটি অন্য পদ্ধতিতেও করা যায়, যেখানে এ ও বি এই ত্রিভুজটি একটি সমবাহু ত্রিভুজ প্রমাণ করলেই আমরা বলতে পারবো প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার। আমাদের পরবর্তী প্রশ্ন 4 নম্বর 4 দেওয়া আছে ট্যান থিটা প্লাস কট থিটা সমান 2। তো ট্যান থিটাকে লিখতে পারি সাইন থিটা বাই কস থিটা, কস থিটা বাই সাইন থিটা, কট থিটা। এবার সাইন থিটা এবং কস থিটা লসাগু, কস থিটা সাইন থিটা কোনাকুনি গুণ করলে সাইন স্কোয়ার থিটা
প্লাস কস স্কোয়ার থিটা সমান 2, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা 1, আর পাচ্ছি 1 সমান সাইন থিটা। আর 1 এর জায়গায় লিখব π/2, কারণ সাইন π/2 এর মান হয় 1, এবং π/4 পেলাম থিটা। আর থিটার মানটা আমাদের প্রশ্নের tan⁷ থিটা প্লাস cot⁷ থিটার জায়গায় বসিয়ে দেবো, কারণ 1⁷ প্লাস 1⁷। এরপর থিটার জায়গায় π/4 বসিয়ে আমরা পাবো 1⁷ প্লাস 1⁷, কারণ tan π/4 এর মান 1। উত্তর আমাদের আসছে 2। পরে আমাদের 4-এর 5 নম্বরের প্রশ্নটি, যেখানে বলা হয়েছে এক্স আর ওয়াই ধনাত্মক বাস্তব সংখ্যা। এবং সেক থিটার মান দেওয়া হয়েছে x/y। যেহেতু আমরা জানি সেক থিটার মান 1-এর থেকে সমান বা বড় হয়, অথবা -1-এর সমান বা তার থেকে ছোট হয়, সেটাই আমরা লিখব সেক থিটার মান +1 এর সমান বা বড়, অথবা এর মান হতে পারে -1 এর থেকে ছোট বা সমান। এবং প্রশ্নে দেওয়া আছে সেক থিটা এটা x/y, এবং এটা যখনই সম্ভব যখন x/y এর মান >= 1 হবে। এখানে <= 1 হবে না, কারণ দুটোই ধনাত্মক সংখ্যা, x এবং y দুটোই ধনাত্মক সংখ্যা। অর্থাৎ এই কন্ডিশনটা সিদ্ধ করবে যখন x > y হবে। এর পরবর্তী প্রশ্নের আমাদের 4-এর 5, 6। এখানে দেয়া আছে দুটো চোঙের উচ্চতা h1 আর h2 অনুপাত 1:2, এবং এদের ভূমির পরিধির অনুপাত, অর্থাৎ পরিধির সূত্র আমরা জানি 2πr, যেহেতু দুটো আছে 2πr1 অনুপাত 2πr2। এই মানটা আমাদের দেওয়া আছে 3:4, এবং আমাদের বার করতে বলা হয়েছে তাদের আয়তন, অর্থাৎ ভলিউম 1 ভলিউম 2 এদের অনুপাত। এবার 2π যদি ক্যান্সেল হয়, তাহলে r1 অনুপাত r2 এর মানটা পাচ্ছি আমরা 3:4। এবার আয়তনের সূত্র আমরা জানি πr²h, যেহেতু দুটো আছে তাই πr1² h1 এবং অনুপাত πr2² h2। পাই ক্যান্সেল হলে r1² h1 অনুপাত r2² h2। r1 এর মান 3 তার স্কোয়ার, h1 এর মান 1 অনুপাত r2 এর মান 4 4² h2 এর মান 2, 3² 9 আর 4² × 2 বললে হয় 16 × 2 32। আমাদের দুটো লম্ববৃত্তাকার চোঙের আয়তনের অনুপাত পেয়েছি 9:32। পরবর্তী প্রশ্ন 4-এর 7। এখানে প্রশ্নে আমাদের যেটা দেওয়া আছে সেটা প্রথমে লিখে নিচ্ছি। প্রশ্ন অনুযায়ী যে সংখ্যাগুলি দেওয়া আছে x1 x2 এদের যৌগিক গড়
এক্স বার, অর্থাৎ সবগুলো যোগফল বাই মোট সংখ্যা এন সংখ্যক। অর্থাৎ আমি সামেশান দিয়ে লিখতে পারি আমরা এগুলোকে। তার আগে কোনাকুনি এনটা গুণ করে দেবো এক্স বারের সাথে। তো এটা পাই আমরা সামেশান এক্স আই, যেখানে আয়ের মান 1 থেকে শুরু করে এন পর্যন্ত চলছে, এবং এটা সমান এন এক্স বার। বা যেটা এল এইচ এস প্রমাণ করতে হবে, লেফট হ্যান্ড সাইডটা লিখে নিলাম। সামেশান আই ইকুয়ালস টু 1 টু এন এক্স আই মাইনাস এক্স বার তার হোল স্কোয়ার। এরপরে আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার যে সূত্র, সেটা অনুযায়ী ভাঙবো। তার আগে সামেশান আই ইকুয়ালস টু 1 টু এন, এই সূত্র অনুযায়ী এক্স আই স্কোয়ার মাইনাস 2 এক্স আই এক্স বার প্লাস এক্স বারের স্কোয়ার, কারণ আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার সেই সূত্র অনুযায়ী ভাঙলাম। এবার এই সামেশনটাকে তিনটার কাছেই আলাদা আলাদা করে নেব। আলাদা করে নিলে পাবো এক্স আই স্কোয়ার। এবার সামেশনটা সেকেন্ডটা নেওয়ার সময় 2 ধ্রুবক সংখ্যা, এক্স বার ধ্রুবক সংখ্যা, তাই এটা সামেশনের বাইরে চলে আসবে এবং পড়ে থাকবে শুধুমাত্র আই ইকুয়ালস টু 1 টু এন এক্স আই। এরপর এক্স আই প্লাস, এবার যেহেতু এক্স বার ধ্রুবক এবং তার স্কোয়ারটাও ধ্রুবক হবে, এক্স বার স্কোয়ারটা বাইরে নিলাম এবং সামেশনের আই ইকুয়ালস টু 1 টু এন পড়ে থাকছে কত 1। তারপরটা যেমন আছে তেমন রেখে দিলাম, আই ইকুয়ালস টু 1 টু এন সামেশন এক্স আই স্কোয়ার মাইনাস 2 এক্স বার থাকলো, আর এই যে মানটা আমরা আগে বার করে রেখেছি এটার মান এন এক্স বার, সেই মানটা এখানে বসিয়ে দেওয়া হলো 2 এক্স বার ইন্টু এন এক্স বার প্লাস, আর এই মানটা হয় এন, 1 থেকে এন পর্যন্ত যোগফল এন এক্স বার স্কোয়ার এন সামেশন আই ইকুয়ালস টু 1 টু এন এক্স আই স্কোয়ার মাইনাস 2 আর প্লাস 1, সমাধান করলে হচ্ছে না, সরল করলে হবে এক্স বার স্কোয়ার এন, এবং এটাই প্রশ্ন অনুযায়ী আমাদের আর এইচ এস, আমাদের এটা প্রমাণ হলো, প্রমাণিত। পরবর্তী প্রশ্ন 4-এর 8। এখানে দেয়া আছে সুদের হার, তার পার্থক্যটা আমরা লিখব 6 মাইনাস 5.5, পার্থক্যটা হয় 0.5%, এবং সুদের পরিবর্তন যেটা দেওয়া আছে 49.5। আসলটা আমরা জানি না, পি এর মানটা বার করতে হবে, এবং যেহেতু বার্ষিক তাই সময় 1 বছর ধরে নিলাম, এবং আমরা সূত্রটা ব্যবহার করব আই সমান পি আর টি বাই 100। আয়ের মান বসিয়ে দিলাম 49.50, পি জানি না, আর 0.5, টি হচ্ছে 1 বছর বাই 100। এরপর আমাদের এটা সমাধান করে পি এর মান বার করতে হবে। কোনাকুনি গুণ করলে 100, 0.5টা আসবে হরে, দশমিক তোলার জন্য শূন্য বসাবো প্রয়োজন মতো, কাটাকুটি করবো দুটো শূন্য, এবং কাটাকুটি করে 5 আর 10 যদি কাটি তাহলে পাবো 5 দুগুণে 10। 4950কে 2 দিয়ে মাল্টিপ্লাই করে আমরা পাবো 9900। এরপর আমরা অঙ্কের উত্তর লিখে দেব। আসলের পরিমাণ ছিল 9,900 টাকা। তো যে প্রশ্নটা দেওয়া আছে সেটা আমাদের সাজিয়ে নিতে হবে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই আকারে। তো কে এক্স গুণ করে দিলাম মাইনাস কে মাইনাস 5, আর ডান দিক থেকে বাঁ দিকে সব নিয়ে আসবো, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 4x, কে এক্সটাকে বাঁ দিকে নিয়ে আসলে হবে মাইনাস কে এক্স, মাইনাস কেটা আসলে হবে প্লাস কে, ও মাইনাস 5টা হবে প্লাস 5 ইকুয়ালস টু 0। এবার মাইনাস এক্স দু জায়গায় আছে, সেটা কমন নিয়ে নেব, তো
হচ্ছে এক্স কমন নেওয়ার পর 4 + k এবং k+5টাকে একসঙ্গে রেখে দেবো ধ্রুবক পদ হিসাবে। এবার প্রশ্ন অনুযায়ী দুটি বীজের গুণফল দেওয়া আছে 7। আমরা জানি বীজদ্বয়ের গুণফল কি হয়, এক্সের সাথে যে সহগ থাকে তার বিপরীত চিহ্ন যুক্ত হয়। তাহলে লিখতে পারবো 4 + k = 7। লিখে দিলাম 4 + k = 7। k = 7 - 4। অতএব k এর ভ্যালু পেলাম আমরা 3। পরবর্তী প্রশ্নে 4-10। প্রশ্নে প্রদত্ত আছে a + b অনুপাত √a/b = 2:1। তো আমরা জানি যেহেতু অনুপাত ভগ্নাংশের একই জিনিস, তো a + b √ab লিখে নিলাম = 2/1 লিখে নিলাম। এরপর কোনাকুনি গুণ করব, a + b কে 1 দিয়ে গুণ করলে a + b আর 2 √ab। এরপর করব কি, উভয় দিকে বর্গ করব। তো a + b হোল স্কয়ারের সূত্র সবাই জানি, a² + b² + 2ab এবং 2 এর বর্গ 4 ab। ডান দিকের 4ab-টাকে যদি আমরা বাঁ দিকে নিয়ে আসি তাহলে সেটা হয়ে যাবে -4ab। a² + b² - 2ab = 0। এবার এটা a - b হোল স্কয়ারের ফর্মুলা সবাই জানি, a - b হোল স্কয়ার = 0। আর কোনো সংখ্যার বর্গ করে যদি শূন্য হয় সেই সংখ্যাটা নিজেই শূন্য। তাহলে পেলাম a - b = 0 বা a = b। এটা থেকে আমরা লিখতেই পারি a/b = 1/1। অতএব আমাদের যে অনুপাত চাওয়া হয়েছিল a:b, তার মান হচ্ছে 1:1। এরপর 4-11 নম্বর প্রশ্ন। এখানে আমরা প্রথমে ধরে নিচ্ছি গোলকটির ব্যাসার্ধ প্রথমভাবে বা প্রাথমিক ব্যাসার্ধ 100 একক। যেহেতু কোনো ব্যাসার্ধ বলা নেই, 100 ধরলে আমাদের হিসাব করতে বা গণনা করতে সুবিধা হবে। এখানে x ধরেও করা যায় বা 1 ধরেও করা যায়। তো যেহেতু ব্যাসার্ধ 100 একক, তার আয়তন 4/3 πr3। এই সূত্র অনুযায়ী 4/3 পাই, এবার r মানে ব্যাসার্ধ 100³ ঘন একক। ফোর বাই থ্রি পাই 100³ মানে একের পিছনে 6টা শূন্য ঘন একক। এরপর যেহেতু বলা হয়েছে 50% ব্যাসার্ধ বৃদ্ধি পেয়েছে, তাহলে এখন বৃদ্ধিপ্রাপ্ত ব্যাসার্ধ হবে 100 এবং তার সঙ্গে আরও 50, অর্থাৎ 150 একক। এখন এই 150 ব্যাসার্ধ ধরে আমরা যে আয়তন পাবো সেটা হবে অন্তিম আয়তন। অন্তিম আয়তনটি হবে 4/3 বা 4/3 পাই r3। r এর জায়গায় লিখব 150, তার হোল কিউব ঘন একক। ফোর বাই থ্রি পাই 150 তার হোল কিউব 3375000 ঘন একক। এরপর আমাদের কাজ হবে আয়তনের বৃদ্ধির পরিমাণটা নির্ণয় করা। অন্তিম আয়তন মাইনাস প্রাথমিক আয়তন। তো অন্তিম আয়তনের মাইনাস প্রাথমিক আয়তন যদি করি আমরা পাবো 4/3 পাই
4/3 পাইটা কমন নেওয়ার পর থাকছে সেটা আমরা একবারে ব্র্যাকেটের মধ্যে লিখে দিচ্ছি এবং বিয়োগ করার পর আসছে 4/3 পাই 2375000 ঘন একক। এবং শতকরা আয়তন বৃদ্ধি, শতকরা বৃদ্ধির সূত্র আমরা জানি বৃদ্ধি বাই প্রাথমিক আয়তন। তো যেটা বৃদ্ধি প্রাপ্ত হয়েছে সেটা হচ্ছে 4/3 পাই ইন্টু 2375000 বাই প্রাথমিক মান যেটা ছিল 4/3 পাই ইন্টু 1000000। এবার কাটাকুটি করবো আমরা। 4/3 পাই 4/3 পাইটা ক্যান্সেল, 000 ক্যান্সেল। তো যেহেতু নিচে 3টে 0, 2.375 এবং শতকরার জন্য আমাদের 100% মাল্টিপ্লাই করতে হবে। 100% মাল্টিপ্লাই করার পর আমরা পাচ্ছি 237.5%। আয়তনের শতকরা বৃদ্ধি হলো 237.5%। আমাদের শেষ প্রশ্ন 12 নম্বর প্রশ্নটি দেওয়া আছে একটি বৃত্তের মধ্যে একটি চতুর্ভুজ, অর্থাৎ বৃত্তস্থ চতুর্ভুজ। এবং তার শর্ত আছে এ বি সি ডি এই চতুর্ভুজের এ বি বাহুর দৈর্ঘ্য এডি বাহুর দৈর্ঘ্যের সঙ্গে সমান। এবং আরও দেওয়া আছে কোণ সিএডি এটি 60 ডিগ্রি। এরপর আছে কোণ বিডিসি 50 ডিগ্রি। তো বি আর ডি জয়েন করে নিলাম, বিডিসি এই কোণটা আছে 50 ডিগ্রি। আমাদের বার করতে বলা হয়েছে এসিডি এই কোণের পরিমাপটি। যেহেতু এবি এবং এডি